বরানগর আলমবাজারে মহামিলন মঠের বাসন্তী দুর্গাপুজোয় মায়ের মহা অষ্টমীর পুজোর সজ্জাবস্ত্র কিনতে দেরি হয়ে গেল। হ্যালো, সকলকে রামনবমী, বাসন্তী পুজো ও অন্নপূর্ণা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে শেয়ার করব একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে। আজ বাসন্তী পুজোর সপ্তমীর বিকেলবেলা মহা অষ্টমী পুজোর জন্য ও অন্নপূর্ণা মায়ের শাড়ি কিনতে যাওয়ার কথা ছিল আজকে। সেই অনুযায়ী আমি আর দিদি দুজনেই বেরিয়ে পড়েছিলাম শাড়ি কিনতে যাওয়ার উদ্দেশ্যে। ফার্স্টে আমরা ভেবেছিলাম শ্যামবাজার কিংবা হাতিবাগানের দিকে গিয়ে সেখান থেকে শাড়ি এবং আরো কিছু টুকটাক জিনিস কিনবো, কিন্তু আমাদের বেরোতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। আর রাত্রেবেলা পুজোর প্রিপারেশনের বেশ কিছু কাজও বাড়িতে বাকি ছিল, তাই বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হতো। সেই জন্য রাস্তায় বেরোনোর পর আমরা আর অন্য কোথাও দূরে না গিয়ে সরাসরি বাড়ির কাছেই পলাশসারি কুঞ্জের দমদম ব্রাঞ্চে চলে আসি। এখানে যতবার আসি ততবার আমার মন ভালো হয়ে যায়। চারদিকে নতুন নতুন শাড়ির এত কালেকশন, দেখলেই মনে হয় সবই কিনে নিই। যাই হোক, এবারে যেহেতু দুই মায়ের জন্য শাড়ি কিনতে আসা, তাই আমরা এসেই এখানে দিদিদেরকে বললাম। আর এই যে, তারা কি সুন্দর সুন্দর শাড়ি এনে দিল। ফার্স্টে আমরা ভেবেছিলাম তাঁতের শাড়ি নেব, কিন্তু তারপর আমার মনে হলো এবারে একটু অন্যরকম শাড়ি নেই। সেই মতো এই শাড়িগুলো দেখলাম আমরা। আমরা হলুদ বা রেডের মধ্যেই কিছু একটু নিতে চাইছিলাম। মাকে এরকম ব্রাইট কালারগুলো পরলে এই মহাষ্টমী দিনে আরো বেশি সুন্দর লাগবে। বেশ কিছু ডিজাইন দেখার পর এই দুটো শাড়ি আমরা ফাইনাল করলাম, একটা ইয়েলো আর একটা রেড। শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তো হাতে আর বেশি সময় ছিল না, তাই আমরা আর নিজেদের জন্য কিছু কেনাকাটি করিনি। চলে গেলাম বিলিং কাউন্টারে। কিন্তু বিলিং কাউন্টারে যাওয়ার পথেই এই শাড়িটা আমার এত সুন্দর লাগলো। সামনেই পয়লা বৈশাখ আর এরকম একটা শাড়ি জাস্ট পারফেক্ট। কিন্তু আজ তাড়াহুড়োতে আর কিছু কিনিনি। কেনাকাটা করে দুজন মিলে বেরিয়ে এলাম। আর বেরিয়ে এসে পাপড়ি চাট খেয়ে আজকের মতো কিন্তু আমরা বাড়ি চলে এলাম। টাটা।